জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কোচবিহারে মোদীর সভা আমন্ত্রণই পাননি শুভেন্দু, আঙুল উঠছে সংগঠনের নেতাদের দিকেই। মুখ্যমন্ত্রীকে প্রকাশ্য সভায় খুনের হুমকি, পানিহাটি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ কল্যাণ। ভোটের আগে মালদহে বিহারি আমদানি, মমতার সভায় ড্রোন উড়িয়ে পুলিশের জালে 3, তুঙ্গে বিজেপি তৃণমূল তরজা। মোদীর সভার আগে কোচবিহারের 6টি পিস্তল, 20 রাউন্ড গুলি সহ 2জনকে ধরল বিএসএফ, করণদিঘিতেও অস্ত্র সহ ধৃত 2। ভোটের দিন বা পরে ভয় দেখানো হয়, নন্দীগ্রামবাসীর মনের কথা শুনলেন কমিশনের সিও। নন্দীগ্রামকে ছাপিয়ে চর্চায় ভবানীপুর, 7 দিনের ট্রেন্ডে শীর্ষে শুভেন্দু, ঠিক পিছনেই মমতা, এআই সমীক্ষা। মোদী বিজেপি বিরোধী আগের সব পোস্ট মুছে দিলেন রাঘব চাড্ডা, গেরুয়া শিবিরে যাওয়া সময়ের অপেক্ষা। টিকিট না পেয়ে জোড়া ফুল ছেড়ে তৃণমূলের বিদায়ী বিধায়ক হাত মেলালেন হাতে, মনোনয়ন জমা কংগ্রেসের প্রতীকে। খলিস্তান মন্তব্যের জেরে ভবানীপুরে ঘেরাও, শিখ সম্প্রদায়ের কাছে জোর হাতে ক্ষমা চাইলেন শুভেন্দু। আপনাকে অনুরোধ করব, নাম প্রত্যাহার করুন, না হলে ফারাক্কার সভা থেকে বিদায়ী বিধায়ককে হুঁশিয়ারি মমতার। ভবানীপুরে চড়ছে ভোটের পারদ, ভোটারদের ওপর নজরদারির অভিযোগ, নির্বাচন কমিশনের নালিশ শুভেন্দুর। কে হতে চলেছেন বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ, মোদীর বঙ্গ সফরের দিনেই সবটাই খোলসা করে দিলেন শ্রমিক। রাতের শহরে টাকা পাচার, ভোটের মুখে নেতাজি নগরে উদ্ধার প্রায় 38 লক্ষ, তদন্তে আয়কর বিভাগ। কমিশনের দপ্তরে বিক্ষোভের জের, এবার অ্যাকশন মোডে পুলিশ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত। ভয় সরিয়ে এবার ভরসার বাংলা গড়ার অঙ্গীকার, কোচবিহার থেকে আসানসোল, বিধানসভা ভোটের আগে বঙ্গজুড়ে মোদী ঝড়। এনআরসির পর এবার এসআইআর নিয়ে নাটক, মমতাকে এক হাত নিয়ে তৃণমূলকে ধুইয়ে দিলেন অধীর। শুভেন্দুর হাতে মেদিনীপুরের নতুন ওয়েন লিস্ট, জয়ের ব্যবধান নিয়ে বিস্ফোরক দাবিতে শোরগোল। মোথাবাড়ি কাণ্ডে আক্রান্ত বিচারকের বালিগঞ্জের বাড়িতে এনআইএ, কিভাবে হামলা, এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। টাকা দিয়ে টিকিট, কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর নামে উঠল ক্ষোভ, কার্যালয়ে তালা ঝোলালো কর্মীরা। এসআইআর হলে বাংলাদেশিদের চিহ্নিত করা যাবে, কোচবিহারের সভা থেকে বললেন মোদী। আইনি জটিলতায় স্বপ্না বর্মন, টিকিট না পেয়ে গোসা করা খগেশ্বরী আবার রায়গঞ্জের তৃণমূল প্রার্থী, তুঙ্গে জল্পনা। মুখ পুড়ল নওশাদ সিদ্দিকীর, তার সভার পরই ভোটে না লড়ার সিদ্ধান্ত আইএসএফ প্রার্থীর। আবার বহরমপুরে অধীরের প্রচারে অশান্তি, কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, দেওয়া হলো গো ব্যাক স্লোগানও। ভোটার তালিকায় বাদ ভারতীয়রা, জলজল করছে বাংলাদেশি, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বসিরহাটে। নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে শীতলকুচির বিজেপি প্রার্থী, ভর্তি হাসপাতালে। মাংস বিক্রেতাকে রোহিঙ্গা জেহাদি বলে আক্রমণ বিজেপি প্রার্থীর, সরব তৃণমূল। নেই গাড়ি সোনা, হেভিওয়েট শুভেন্দু অধিকারীর জীবনযাপন এত সাধারণ, মোট সম্পত্তির পরিমাণ অবাক করবেই। 3 বুথে বাদ পঞ্চায়েত সদস্য সহ 700 ভোটার, হাসনাবাদে ক্ষোভের আগুন, সামাল দিতে হিমশিম পুলিশ। দাগি আসামিকে ভাঙর চায় না, মনোনয়ন জমা দিয়ে রণহুঙ্কার, শওকত মোল্লাকে নিশানা নওশাদ সিদ্দিকীর। ভোট দিলেই বছরে 2টো গ্যাস সিলিন্ডার একদম ফ্রি, অসমের ভোটে হিমন্তের মেগা মাস্টার স্ট্রোক। নন্দীগ্রামে তৃণমূলের দেওয়াল লিখন মুসল বিজেপি, গ্রেপ্তার না করলে আন্দোলনের হুঁশিয়ারি। ভোট বাক্সকে মায়ের মতো করে পাহারা দিন, মুর্শিদাবাদ থেকে ইভিএম জালিয়াতির চরম হুঁশিয়ারি মমতার। চোখে ছানি, লাইট জেলে উন্নয়ন দেখাবো, বিরোধীদের তোপ তৃণমূল নেতার, পাল্টা আক্রমণ বিজেপির। দাদা গ্যাস নেই, এসি গাড়িতে ঘুরে এই কষ্ট বুঝবেন না, প্রচারে রুদ্রনীলকে খোঁচা, পদ্মপ্রার্থীর জবাব। সীমান্তে ডিউটি চলাকালীন ভয়াবহ কাণ্ড, নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ জওয়ান। রথে চেপে এসেছে, উল্টো রথে বিদায় নেবে, বাঙালি আবেগে শান দিয়ে বিজেপিকে তোপ অভিষেকের, নিশানায় বামেরাও। ভবানীপুরে ধুন্ধুমার, 4 পুলিশ অফিসার সাসপেন্ড হতেই কমিশনের ওপর রেগে আগুন মুখ্যমন্ত্রী, তুললেন ওয়াশিং মেশিন তোপ। অমিত শাহের দাদাগিরি খতম করব, 4ই মে ওনাকে সবুজ আবির মাখাবো, বাঁকুড়ায় হুঙ্কার কল্যাণের। আমার নাম করে অ্যাকাউন্ট নম্বর চাইলেও দেবেন না, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মা বোনদের সাবধান করলেন মমতা। বাঙালি হিন্দুত্ব নয়, বিজেপির সংখ্যালঘু মোর্চার কাছে সহজতর স্লোগান জয় শ্রীরাম, সংগঠনে রামের জয়ধ্বনির বার্তা আলীর।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বঙ্গের ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম জনসভার দিনই বিজেপির অন্দরের চূড়া দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। রবিবার কোচবিহারের রাসমেলা ময়দানে মোদীর প্রচার সভায় রাজ্য বিজেপির তাবড় নেতারা হাজির থাকলেও দেখা যায়নি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষকে। বিশেষত শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে বিস্তর। গুঞ্জন শোনা যাচ্ছে কোচবিহারের সভার আমন্ত্রণই নাকি পাননি শুভেন্দু। আর তার নেপথ্যে দায়ী দলের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। যদিও শুভেন্দু এ নিয়ে কোনো প্রীতিকর দেননি, তিনি দিনভর নন্দীগ্রামে প্রচারে ব্যস্ত ছিলেন। প্রতিক্রিয়া মেলেনি দিলীপ ঘোষেরও। এর কারণ খুঁজতে গিয়ে জানা যাচ্ছে শুভেন্দুর কাছে নাকি মোদীর সভার আমন্ত্রণপত্রই পৌঁছায়নি। দলের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর ওপর এই ভার থাকে। অভিযোগ, তিনি নাকি সময় মতো তা পৌঁছে দিতে পারেননি। কোনো রাজ্যে প্রধানমন্ত্রীর প্রচারে গেলে সেখানে দলের রাজ্য স্তরের দায়িত্বে থাকা যারা থাকেন তাদের উপস্থিত থাকাটা রীতি। এমনকি প্রধানমন্ত্রীর সেই কর্মসূচির বিজ্ঞাপনেও তাদের ছবি থাকে। এ রাজ্যে এই মুহূর্তে বিজেপির মুখ বলতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ফলে মোদীর সভায় তাদের উপস্থিতি কাম্য। অথচ কোচবিহারে উত্তরের 2 জেলার বিজেপি প্রার্থীদের হয়ে প্রধানমন্ত্রীর প্রচার সভায় শ্রমিক থাকলেও দেখা যায়নি শুভেন্দুকে। কেন নেই তিনি? এর কারণ খুঁজতে গিয়ে জানা যাচ্ছে শুভেন্দুর কাছে নাকি মোদীর সভার আমন্ত্রণপত্রই পৌঁছায়নি। দলের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর ওপর এই ভার থাকে। অভিযোগ, তিনি নাকি সময় মতো তা পৌঁছে দিতে পারেননি। কিন্তু বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ মহলেও কোনো মন্তব্য করেননি শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ। তবে এই বিষয়টি নিয়ে কানাঘুষো শুরু হয়েছে। মোদীর সার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত শুভেন্দু অধিকারী। প্রায়শই তিনি দিল্লি গিয়ে বাংলার সংগঠন নিয়ে আলোচনা করেন। 26 বিধানসভা নির্বাচন পানিহাটি কেন্দ্র থেকে লড়াই করছেন আরজি করের নির্যাতিতার মা। জোর কদমে প্রচার নেমে পড়েছেন তিনি। ইতিমধ্যে মেয়ের মৃত্যুর বিচার চেয়ে তার সরব অবস্থান ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলতে শুরু করেছে। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশীর হুমকি এবং কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগ উঠল পানিহাটির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এই ঘটনায় সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, পানিহাটির বিজেপি প্রার্থী প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অত্যন্ত কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করেছেন। অভিযোগ অনুযায়ী পানিহাটির বিজেপি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি পর্যন্ত দিয়েছেন। তৃণমূলের দাবি, একজন মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি এই ধরনের ভাষা প্রয়োগ কেবল নিন্দনীয় নয়, বরং তা গণতান্ত্রিক শিষ্টাচারের সমস্ত সীমা লঙ্ঘন করেছে। এখন দেখার বিষয় পানিহাটি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। নির্বাচনের মুখে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় বড়সড় গলদ। মালদহের শামসি কলেজ মাঠ থেকে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ওড়ার মুহূর্তেই মাথায় ওপর ড্রোন উড়তে দেখে মেজাজ হারালেন তৃণমূল নেত্রী। এই ঘটনায় ইতিমধ্যেই বিহারের বাসিন্দা 3 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানিয়ে সরগরম জেলার রাজনীতি। ঠিক কী ঘটেছিল? শনিবার শামসি কলেজ মাঠের জনসভা শেষ করে গাজলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কপ্টারে ওঠার সময় তিনি দেখতে পান খুব কাছ দিয়েই একটি ড্রোন উড়ছে। ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী হ্যান্ড মাইকেই বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় ধ্বংস হয়ে যেতেও, তাই হাই সিকিউরিটি জোনে কেন ড্রোন উড়ছে? পুলিশ কী করছিল? মুখ্যমন্ত্রীর করা বার্তার পরই নড়ে চড়ে বসে প্রশাসন। ঘটনাস্থল থেকেই আটক করা হয় ড্রোন চালককে। পরে জেরা করে আরও 2 জনকে গ্রেপ্তার করে চাঁচল থানার পুলিশ। বিহার যোগ ও চাঞ্চল্যকর মোড়। ধৃত 3 যুবকের পরিচয় সামনে আসতেই দানা বেঁধেছে রহস্য। পুলিশ সূত্রে খবর, ধৃত অঙ্কিত কুমার পাসওয়ান, শ্রীকান্ত মণ্ডল ও নূর আখতার প্রত্যেকেই বিহারের কাটিহার জেলার বাসিন্দা। ধৃতদের দাবি, তারা পেশাদার ভিডিওগ্রাফার এবং হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমানের হয়ে সোশ্যাল মিডিয়া প্রচারের কাজ করতে এসেছিলেন। ভালো ফুটেজ পাওয়ার লোভেই নাকি তারা ড্রোনটি হেলিকপ্টারের কাছে নিয়ে গিয়েছিলেন। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ঘটনাকে অস্ত্র করে ময়দানে নেমেছে বিজেপি। উত্তর মালদহ জেলা বিজেপি নেতা কিষাণ কেডিয়ার অভিযোগ, তৃণমূল ভোট লুট করতে বিহার থেকে দুষ্কৃতী আমদানি করছে। এই গ্রেপ্তারি তারই প্রমাণ। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি গোটা বিষয়টি পুলিশের তদন্তের ওপর ছেড়ে দিয়েছেন। আজ কোচবিহারে জনসভায় ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগেই নাকি আগ্নেয়াস্ত্র সহ 2 দুষ্কৃতীকে ধরে বিএসএফ। রিপোর্ট অনুযায়ী কোচবিহারের চ্যাংড়াবান্ধায় শনিবার মধ্যরাতের পরে নাকা চেকিং চলাকালীন 2 জনকে ধরে বিএসএফ। সেই দুষ্কৃতীদের কাছ থেকে মিলছে 6টি দেশি পিস্তল ও 20 রাউন্ড কার্তুজ।
ঘটনায় আটক দুজন মেখলিগঞ্জ থেকে অস্ত্র নিয়ে আসছিল বলে জানা গিয়েছে। এই দুজনকে ধরে পরে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এর আগে উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করছিল পুলিশ। শুক্রবার গভীর রাতে করণদিঘির 12 নম্বর জাতীয় সড়কের বড় শহর এলাকা থেকে মনোয়ার ও মিসবাউল হক নামে দুই দুষ্কৃতীকে ধরে হয়েছিল। ধৃতদের কাছ থেকে একটি তাজা কার্তুজ ও একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছিল। এদিকে কয়েক সপ্তাহ আগে বাংলা অসম সীমান্তেও অস্ত্রসহ দুষ্কৃতী ধরা পড়েছিল নাকাজাগিয়ে। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল 3 জনকে। তাদের থেকে উদ্ধার হয় একটি রিভলভার এবং 25 রাউন্ড তাজা গুলি। ওই আগ্নেয়াস্ত্রটি অরুণাচল প্রদেশের বাসিন্দা ইন্দু দেবীর নামে একজনের লাইসেন্স করা ছিল। ধৃতদের কাছ থেকে 20,000 টাকাও উদ্ধার করা হয়েছিল। উল্লেখ্য, ভোট এলেই আগ্নেয়াস্ত্রের চাহিদা বেড়ে যায় রাজ্যে। এই আবহে উত্তরবঙ্গে বিশেষ করে কোচবিহারে অস্ত্র উদ্ধার করার ওপর বিশেষ নজর দিয়েছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার সকালে বহরমপুর শহরের 3, 7 এবং 8 নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন অধীর। সঙ্গে ছিলেন স্থানীয় কংগ্রেস নেতাকর্মীরা। অভিযোগ, অধীর এলাকায় ঢুকতেই তাকে ঘিরে ধরে একদল লোক। আবার বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর নির্বাচনী প্রচারে উত্তেজনা। এই নিয়ে পরপর 3 দিন রবিবার সকালে বহরমপুরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে প্রচার করছিলেন অধীর। অভিযোগ, সে সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। দফায় দফায় তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগানও দেখা দেয়। ঘটনাকে কেন্দ্র করে আবার একবার বহরমপুরে চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, রবিবার সকালে বহরমপুর শহরের 3, 7 এবং 8 নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন অধীর। সঙ্গে ছিলেন স্থানীয় কংগ্রেস নেতাকর্মীরা। ক্রমাগত গো ব্যাক স্লোগান, জয় বাংলা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় ভূমিকা নেয় কেন্দ্রীয় বাহিনী। তারা বিক্ষোভকারীদের সরিয়ে অধীরকে এলাকা থেকে বার করে দেয়। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বারবার অধীরের প্রচারে বিক্ষোভের কারণে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। 8 নম্বর ওয়ার্ডে প্রচারের ফাঁকে অধীর বলেন, ভবিষ্যতে এই শহরকে ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত করব তো করবই। শনিবারও একইভাবে অধীরের প্রচারে বিশৃঙ্খলা দেখা দেয়। বহরমপুরের 19 নম্বর ওয়ার্ডে তার মিছিল ঢুকতেই তাকে তৃণমূলের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। অধীরকে ঘিরে গো ব্যাক স্লোগানও দেখা হয়। সময় যত গড়াতে থাকে, উত্তেজনা ক্রমশ বাড়ে। ধাক্কাধাক্কি শুরু হয় দু দলের কর্মী সমর্থকদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শনিবারের ঘটনার পর নির্বাচন কমিশনকে অভিযোগ জানায় কংগ্রেস। রাতের দিকে বহরমপুরে কংগ্রেসের ভোট প্রচারে অশান্তির ঘটনায় পদক্ষেপ করে কমিশন। তাদের নির্দেশে বহরমপুরের আইসি শুভাশিস ঘোষের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। একই সঙ্গে ওই অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানায় কমিশন। শনিবারের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। প্রচারে বেরিয়ে ডোমজুড়ের বিজেপি প্রার্থী দাদাগিরি। এক মাংস বিক্রেতার দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরার বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই বিক্রেতাকে বাংলাদেশি রোহিঙ্গা জেহাদি বলেও তিনি আক্রমণ করে বলে অভিযোগ। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডোমজুড়ের জগদীশপুর এলাকায়। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল, আর তা সামনে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ঘটনায় সরব হয়েছে তৃণমূলের বক্তব্য, চিকেন প্যাটিসের পর এবার মুরগির মাংসের দোকানে তুলে দিচ্ছে বিজেপি। এই বিজেপি যদি সরকারে আসে, পশ্চিমবাংলার মানুষকে আর মাছ মাংস খেতে হবে না। এদের যেন মানুষ ক্ষমা না করেন, এমনই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগদীশপুরের এক মুরগির মাংস ব্যবসায়ী গত বছর 1.5 ধরে এলাকার বাজারের কাছে রাস্তার ধারে ব্রয়লার মুরগির মাংস বিক্রির ব্যবসা শুরু করছিলেন। এতদিন তার ব্যবসা নিয়ে কোনো সমস্যা হয়নি। বৃহস্পতিবার দুপুরের দিকে আচমকা ডোমজুর কেন্দ্রের বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা বিজেপির ঝান্ডা হাতে কয়েকজন কর্মীসহ দলবল নিয়ে ওই মুরগি ব্যবসায়ীর দিকে তেড়ে যান বলে অভিযোগ। নানাভাবে তাকে হেনস্থা শুরু করেন বলেও দাবি। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা মুরগি ব্যবসায়ীকে এসে বলছেন, তুমি কোন সাহসে এখানে দোকান খুলে ব্যবসা করছো? তুমি জিহাদি, বাংলাদেশি, রোহিঙ্গা হয়ে কোন সাহসে রাস্তায় মুরগির মাংসের দোকান খুলে ব্যবসা করছো? এই বলে ওই মাংস ব্যবসায়ীর দোকান উঠিয়ে নিয়ে রাস্তার উল্টো দিকে সরিয়ে দেন। ভিডিওটিতে স্পষ্ট দেখা যায় গোবিন্দ হাজরা মুরগি ব্যবসায়ীকে হুমকি দিয়ে বলছেন, এখানে ব্যবসা করা যাবে না, তুমি রোহিঙ্গা, বাংলাদেশি, তোমাকে চলে যেতে হবে। বাধ্য হয়ে মুরগি ব্যবসায়ী তার দোকান সরিয়ে নেন। ভিডিওটিতে দেখা যায় গোবিন্দর সঙ্গীরাই ব্যবসায়ীর মুরগির খাঁচা, মাংসর বিক্রির টেবিল, বাঁশের খুঁটি এসব তুলে সরিয়ে দিচ্ছে। যদিও ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
জগদীশপুরের এক মুরগির মাংস ব্যবসায়ী গত বছর দেড়েক ধরে এলাকার বাজারের কাছে রাস্তার ধারে ব্রয়লার মুরগির মাংসর ব্যবসা করছিলেন। বিশ্বজুড়ে ঘনিয়ে আসা যুদ্ধ মেঘের ছায়ায় যখন রান্নার গ্যাসের যোগান নিয়ে ত্রাহি ত্রাহি রব, ঠিক তখনই অসমের বিধানসভা নির্বাচনে বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার একটি নির্বাচনী জনসভা থেকে তিনি ঘোষণা করেছেন, বিজেপি নেতৃত্বাধীন জোট পুনরায় ক্ষমতায় এলে রাজ্যের প্রতিটি পরিবারকে বছরে 2টি করে এলপিজি সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। মামা দেবেন গ্যাসের টাকা। অসমের রাজনীতিতে মামা হিসেবে জনপ্রিয় হিমন্ত বিশ্ব শর্মা এদিনে সরাসরি আম জনতার পকেটে স্বস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, সরকার রাজ্যের মানুষকে বিনামূল্যে 2টি করে সিলিন্ডার দেবে। একটি দেওয়া হবে বিহু উৎসবের আগে এবং অন্যটি দুর্গাপুজোর আগে। এই 2টি সিলিন্ডারের জন্য আপনাদের 1 পয়সাও খরচ করতে হবে না, সব টাকা দেবেন আপনাদের মামা। বিশ্বজুড়ে গ্যাস সংকট ও অসমের প্রস্তুতি, ইরান ও আমেরিকার মধ্যে উত্তপ্ত পরিস্থিতির কারণে বর্তমানে বিশ্ববাজারে এলপিজি সরবরাহ নিয়ে গভীর সংকট তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ভারতের মতো আমদানি নির্ভর দেশগুলোতে চাপ বাড়ছে। তবে অসম সরকার আশ্বস্ত করেছে যে রাজ্যে পর্যাপ্ত গ্যাসের মজুত রয়েছে। এর মধ্যেই কেন্দ্রের নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অমান্য করার অভিযোগে 5 জন গ্যাস সরবরাহকারীকে সাসপেন্ড করা হয়েছে। ভোটের সমীকরণ ও পশ্চিমবঙ্গ আগামী 9 এপ্রিল অসমে বিধানসভা নির্বাচন এবং 4ই মে ফলাফল ঘোষণা, ঠিক একই সময়ে নির্বাচন চলায় বাংলার রাজনীতির সঙ্গেও এর যোগসূত্র মিলছে। পশ্চিমবঙ্গে 23 ও 29 এপ্রিল ভোট গ্রহণ। অসমের মতো বাংলাতেও লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতি নিয়ে তৃণমূল, বিজেপি ও বাম কংগ্রেসের মধ্যে টক্কর তুঙ্গে। হিমন্তের এই ফ্রি গ্যাস কার্ড প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের ভোট ব্যাংকেও কোনো প্রভাব ফেলে কিনা এখন সেটাই দেখার। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে দেওয়াল লেখনে কাদা লাগানো পোস্টার, পতাকা ছিঁড়ে আগুন লাগানোর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে জানিয়ে মিছিল করে তৃণমূল। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের খোদামবাড়ি 1 অঞ্চলের অন্তর্গত ভেটুরিয়ায় 122 নম্বর বুথে তৃণমূল প্রার্থীর সমর্থনে ব্যানার, পোস্টার লাগানো হয়। অভিযোগ, শনিবার রাতে বিজেপির দুষ্কৃতীরা দেওয়াল লিখনে কাদা লেপে দেয়। ব্যানার, পোস্টার ছিঁড়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। রবিবার সকালে বিষয়টি নজরে আসার পর থানায় অভিযোগ জানায় তৃণমূল। তারপর প্রতিবাদ মিছিল করে তারা। মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় সভাপতি সুনীল জানা, মিলন ভৌমিক, স্বপন মণ্ডল, কুতুবুদ্দিন খান, স্বপন পাত্র সহ অন্যান্য নেতৃত্ব। নন্দীগ্রাম 2 ব্লকের কনভেনার সুনীল বর্মন জানা বলেন, পবিত্র করের সমর্থনে আমাদের কর্মীরা ফ্ল্যাগ, পোস্টার লাগায়, দেওয়াল লিখন করে। শনিবার রাতে বিজেপির দুষ্কৃতীরা দেওয়ালে কাদা লেপে দেয়, পোস্টার ছিঁড়ে আগুন লাগিয়ে দেয়। আমরা অভিযোগ জানিয়েছি, দ্রুত গ্রেপ্তার করা না হলে আন্দোলন চলবে। ঘটনায় চাপা উত্তেজনা এলাকায়। 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই আক্রমণাত্মক মেজাজে ধরা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও জিয়াগঞ্জে 2টি হাইভোল্টেজ জনসভা থেকে দলের কর্মী সমর্থকদের ইভিএম এবং ভোট বাক্স নিয়ে বিশেষ সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তার স্পষ্ট নির্দেশ, ভোট হয়ে গেলে ভোট বাক্সকে নিজের মায়ের মতো পাহারা দেবেন, ইভিএম বিকল হলে সাবধান। এদিন জিয়াগঞ্জের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম জালিয়াতি নিয়ে বিস্ফোরক আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, যদি দেখেন ইভিএম খারাপ হয়ে গিয়েছে তবে অপেক্ষা করুন, কিন্তু সেই মেশিনে আর ভোট করতে দেবেন না, কারণ সারানোর নাম করে ওরা ভেতরে চিপ ঢুকিয়ে দিতে পারে। ওরা পারে না এমন কোনো কাজ নেই। ভোট গণনার দিন পর্যন্ত মেশিনগুলিতে কড়া পাহারা রাখার পরামর্শ দেন তিনি। কেন্দ্রীয় বাহিনী ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ। মুখ্যমন্ত্রী এদিন ভবানীপুরের একটি ঘটনায় কথা উল্লেখ করে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনী এক মহিলার সঙ্গে অসভ্যতা করেছে, আপত্তিকরভাবে চেক করেছে। সবাই সাবধানে থাকবেন। শুধু তাই নয়, নিজের বাড়ির সামনে বিজেপি কর্মীদের তাণ্ডব নিয়েও মুখ খোলেন তিনি। মমতা জানান, তার পোস্টারে থুতু দেওয়া থেকে শুরু করে অভিষেকের বাড়ির দিকে জুতো দেখানোর মতো কুরুচিকর কাজ করেছে বিরোধীরা। তবে স্থানীয় মানুষ তার যোগ্য প্রতিবাদ জানিয়েছে বলে তিনি দাবি করেন। মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের জের দেশ জুড়ে তৈরি হয়েছে রান্নার গ্যাসের আকাল, যার আজ পড়েছে বাংলাতেও। বুকিং করেও সঠিক সময়ে গ্যাস মিলছে না বলে অভিযোগ উঠেছে।
ভোটমুখী বাংলাতে গ্যাস নিয়ে চলছে হাহাকার, জানিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। প্রচারে বেরিয়ে সেই ক্ষোভেরই টের পেলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। সমাজ মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কিছু যুবক গ্যাস না পাওয়া নিয়ে সরাসরি রুদ্রনীলের কাছে ক্ষোভ উগরে দিচ্ছেন। প্রচারে বেরিয়ে এমন প্রশ্নে কিছুটা অস্বস্তিতে পড়ে যান বিজেপি প্রার্থী। মুহূর্তে সেই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এই নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ একটি গাড়িতে বসে রয়েছেন, আর তাকে ঘিরে ধরে কিছু যুবক গ্যাসের অপ্রতুলতা নিয়ে প্রশ্ন করেছেন। জানা যায়, এদিন শিবপুর বিধানসভা কেন্দ্রের 50 নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন বিজেপি নেতা। প্রচার সেরে ফেরার সময় স্থানীয় বেশ কিছু যুবক তাকে গ্যাসের অপ্রতুলতা নিয়ে প্রশ্ন শুরু করেন। ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায় এক যুবক সরাসরি রুদ্রনীলকে বলছেন, দাদা গ্যাস নেই, আমাদের মতো সাধারণ মানুষ ভুগছেন, আপনাদের সঙ্গে আমাদের তুলনা হয় না, আপনারা এসি গাড়িতে করে ঘুরছেন, আপনারা এই সমস্যা বুঝবেন না, আমরা দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া লোক। ভিডিওতে রুদ্রনীলকে পাল্টা বলতে শোনা যায়, গ্যাস বন্ধ হয়নি, প্রত্যেকের বাড়িতেই রান্না হচ্ছে, আর আমি এসি গাড়িতে ঘুরি না, আমাকেও খেটে কাজ করে খেতে হয়। ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায় এক যুবক সরাসরি রুদ্রনীলকে বলছেন, দাদা গ্যাস নেই, আমাদের মতো সাধারণ মানুষ ভুগছেন, আপনাদের সঙ্গে আমাদের তুলনা হয় না, আপনারা এসি গাড়িতে করে ঘুরছেন, আপনারা এই সমস্যা বুঝবেন না, আমরা দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া লোক।